যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে কৃষ্ণ চৈতন্যমেশ্বরম। বরহোত্তংস বিলাস কুন্তলভরম মাধুর্যমগ্নাননম প্রণমিলান নবযৌবনম প্রবিলস বেণু প্রনাদামৃতম আপিনস স্তনকূটমলাভিরভিতো গোপী ভীরারাধিতাং জ্যোতিশ্চেতসি নশ্চকাস্তু জগতাম একা ভীরা মাধভূতাম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বরূপ রসরাজ মহাভাব মিলিত শ্রী শ্রী গৌর সুন্দর তাঁর প্রিয় পরিকর গোপাল ভট্ট গোস্বামীপাদ চরণ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ চরণ, চৈতন্য দাস গোস্বামীপাদ চরণ, এই তিন আচার্য চরণ দ্বারা অতি সুন্দর লীলাসুখ বিল্লমঙ্গল ঠাকুর বিরচিত শ্রী শ্রী কৃষ্ণ করণামৃত সিঙ্গার রসগ্রন্থির আস্বাদন বিন্দু আমাদের দান করছেন। তাঁদের কৃপা অবলম্বনে আজ আমরা শ্রী শ্রী কৃষ্ণ করণামৃতের চতুর্থ শ্লোক আস্বাদন করতে চলেছি। শ্লোকে বলছেন, ন অস্মাকং চেতসি চকাস্তু, আমাদের হৃদয়ে প্রকাশিত হোক। শ্লোকে বলছেন আমাদের হৃদয়ে কতখানি করুণা বিল্লমঙ্গল ঠাকুর যেন সমবেত হয়ে প্রার্থনা করছেন সেই ইন্দ্রনীল কিশোর গোবিন্দের মাধুরী আস্বাদনের জন্য। কি বলছেন? পরম রমণীয় এক অদ্ভুত জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত হোক।
পরম রমণীয়। পূর্ব শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম কি বৃন্দাবনে এক দিব্য নিধি আছে, এক অদ্ভুত বস্তু বিরাজ করছেন। এই শ্লোকে বলছেন কি এক অদ্ভুত পরম রমণীয় জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত হোক। সেই জ্যোতি কাদের দ্বারা সেবিত? তখন বলছেন রাসমণ্ডলীতে, রাসস্থলিতে স্রষ্টা স্রষ্টা নিরুদ্ধ নিবিলসদ গোপী সহস্রাবৃতম। এইরকম যে গোপী নয়ন জলে ঝুরছে, কোটির বসন খসে যাচ্ছে, ভাব বিহ্বলা শতকোটি বজগোপী দ্বারা পরিবেষ্টিত। আহা, তারা সেবা করতে চাচ্ছেন, গোপীগণ সেবা করতে চাচ্ছেন। কি দিয়ে সেবা করবেন? কাকে সেবা করবেন? বলছেন পিন কুচকুটমল দ্বারা সেবা করবেন। অদ্ভুত জ্যোতির সেবা করবেন। জ্যোতির সেবা কি কুচকুটমল দ্বারা হয়? সিংহার রসের সেবা বর্ণন করছেন লীলাসুখ বিল্বমঙ্গল ঠাকুর। চারিদিকে স্থিতা ব্রজদেবীগণ, তারা তাদের অতি কঠিনা স্তনকমল দ্বারা সেই অদ্ভুত জ্যোতির সেবা করতে যাচ্ছেন। আর কি সেই অদ্ভুত জ্যোতি কি করছেন সেই সময় রাসমণ্ডলে? বলছেন বেণুতে অমৃত প্রবাহের ন্যায় স্বরলহরী বিস্তার করছেন। অমৃতের বর্ষণ করছেন বেণু লহরীতে। সেই অদ্ভুত জ্যোতি যদি কখনো বেণুনাথ করতে পারেন, বলছেন এই জ্যোতিকে কি বলছেন? পরম অদ্ভুত জ্যোতি। অদ্ভুত যিনি, তিনি সব কিছুই করতে পারেন। তারপর বলছেন তার স্বরূপটি কেমন? না, সমুদিত নবযৌবন লাবণ্যে সমুজ্জ্বল এইরকম অদ্ভুত জ্যোতি বেণুতে অমৃত পরিবেশন করছেন। সেই অদ্ভুত জ্যোতিকে গোপীগণ তারা তাদের কুটমল দ্বারা সেবা করতে চাচ্ছেন। বদনখানি তার মাধুর্য প্রবাহে নিমগ্ন। কার? সেই অদ্ভুত জ্যোতির বদনখানি মাধুর্য প্রবাহে নিমগ্ন। আর কি বলছেন? না, তার মস্তকে চাঁচর চিক্কর চিকুর, আর সেই চিকুরেতে সুশোভিত মোহন চূড়া, সিকিপিঞ্চে পরিশোভিত সেই চিকুরেতে কি অদ্ভুত সেই অদ্ভুত জ্যোতি। আর এই রকম সেবিত জ্যোতি আমাদের হৃদয়ে প্রকাশিত হোক। বিল্বমঙ্গল লীলাসুখ এইভাবে সেই অদ্ভুত জ্যোতিকে হৃদয়ে প্রকাশিত করার জন্য প্রার্থনা করছেন। এখন
তিন আচার্য চরণ টিকাকার কিভাবে সেই বিল্বমঙ্গলের হৃদয়ে অদ্ভুত জ্যোতির আস্বাদন করছেন, সেই আস্বাদন বিন্দু মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আলোচনা করব, আস্বাদন করব। আজ আমরা শ্রী শ্রী হরিদাস ঠাকুরের নির্যান তিথি উপলক্ষে তাঁর কৃপা পাওয়ার জন্য এই তিথিতে আমরা তার কিছু মঙ্গলাচরণ, তাঁর ভাবাবেশ, তার ভজন শৈলী, মহাপ্রভুর মধুর লীলার মধ্যে কেমনভাবে তিনি ডুব দিয়েছেন